ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে তো ওখানের পরে ঘটনায় তো জুলাইখার কেসে রাজা বাদশারা নিজেদের পরিবারের বাঁচানোর জন্য কৌশল করে ইউসুফ আলাইহিস সালামকে জেলে দিয়ে দিয়েছে। জেলে দেওয়ার পরে কিছুদিন পর ইউসুফ আলাইহিস সালামের রূপ, চেহারা, আমল, লাখ লাখ চাল চলন, উঠা বসা, অল এভরিথিং দেখা জেলখানার যুবকরা বুড়োরা এসে কয় আমার সাথে একটু দোস্ত পাতাবেন। এই দোস্ত পাতানোর হিড়িক পড়ে গেছে। আমি আপনারে ভালোবাসি, আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি। তো ইউসুফ আলাইহিস সালাম কয় আর কেউ আমারে ভালোবাসো না, আর ভালোবাসার দরকার নাই। ছোটবেলায় মা মরে গেছে, ফুফুর কাছে লালিত পালিত হয়েছি, ফুফু আমার এরকম ভালোবাসত। নির্দিষ্ট সময়ের জন্য ফুফুর কাছে ছিলাম, টাইম শেষ হয়ে গেছে। আব্বা কইল যে বুন্ডি, ছোট বুন্ডি আমাকে বুন্ডি কয়, ঠিক আছে নাকি, বুন্ডি আমার ইউসুফরে ফেরত দে। আমার ফুফু আমারে এত ভালোবাসতো, নিজের সন্তানদের চাইতে ভালোবাসতো। এই ফুফু আমারে দেবে না বিদায় কৌশল করিয়া ফুফু আমারে চোর বানাইছে। কি চোর? সেই সময় ওই শরিয়াতের নিয়ম ছিল, চোরের কাছে যদি মাল ধরা পড়ে তাহলে মাল সহ চোররে মালিকরে দিয়ে দিতে হবে। বুঝেন নি? আপনি কোনো বাড়ি যে চুরি আসছেন, ধরা পড়ে গেছেন, আপনি যে মাল নেছেন তা তো মালিকের যাবেই, মালিকের দিতে হবে, আপনারও মালিকের গোলাম বানাই দিতে হবে, আপনি আর বাড়ি আসতে পারবেন না। এটা ছিল বিচার। তো ইয়াকুব আলাইহিস সালাম যখন কইছে বুন্ডি আমার ইউসুফরে ফেরত দে, আমি থাকতে পারতেছি না, বুন্ডিও ইউসুফ আলাইহিস সালাম ভাতিজারে এত ভালোবাসছে, দিতে দিয়ে থাকতে পারবে না বিদায় তারে চোর বানাইছে। কয় ঠিক আছে যাও, তো তোমার শাল নিয়ে যাও, তোমার শাল আমি তো রাখতে পারবো না। তো ব্যাগ বক যখন গুছাইতেছে বাড়ি, ওনার একটা স্বর্ণের পেয়ালা ছিল, ওইটাই ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছে কায়দায়। বাইরবিটা নিয়ে চলে গেছে বাড়ি। যাওয়ার পরে কয়েকদিন পরে বাইরে, ও ভাই দাও দি তোমার শালের ব্যাগের মধ্যে আমার বাটিটা আছে নাকি, আমার সেই সোনার বাটিটা তো পাচ্ছি না। পরে দেয় যে সেই ব্যাগের মধ্যে সোনার বাটি। কয় তোমার শাল আমার বাটি চুরিয়ে নিয়ে গেছে, এখন সে চোরের যে বেছে তাই করো, তার মানে বাটি সহ শালটা ফেরত দাও। ধরাইছে এক বেকায়দা, কয় আমারে ভালো আর কেউ বাঁচিস নে, প্রথম ভালোবাসছে আমার ফুফু, সে আমারে চোর বানাইছে। তারপরে ভালোবাসছে আমার আব্বা, আব্বা ভালোবাসার কারণে বাইরে আমারে মারার জন্য কূপের মধ্যে ফেলাইছে। 2 নম্বর ভালোবাসা। 3 নম্বর ভালোবাসছে আমার জুলাইখা, ওর ভালোবাসার কারণে আজকে আমি জেলে। তোর আর কেউ ভালোবাসিস না, পরে ভাসি হয়ে যাবানি, আর আমার ভালোবাসার দরকার নেই। আল্লাহু আকবার। সময় মতো আল্লাহ তাআলা কুদরতি কায়দা ইউসুফ আলাইহিস সালামরে বের করে দিয়েছে। আমার ওয়াজ কিন্তু অন্যদিকে এসে গেল, বক্তাকে সিস্টেম খারাপ লাগতেছে নি আপনাদের কাছে? কষ্ট হচ্ছে? বলতে গেলেই ভালো লাগে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে যখন বের হলেন, তো লম্বা কিসসা, বের হইছেন উনি সর্বপ্রথম খাদ্যমন্ত্রী হইয়া। কি মন্ত্রী? খাদ্যমন্ত্রী হয়ে বেরোইছে। খাদ্যমন্ত্রী হয়ে বেরোইয়া কিছুদিন খাদ্যমন্ত্রী থাকার পরে এরপরে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, আজিজে মেসের মিশরের বাচ্চা ইন্তেকাল করছে, সকলের সম্মতিক্রমে, একেবারে কোনো বিরোধী দল ছিল না, এক বাক্যে ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট। বলবেন না সুবহানাল্লাহ? এক বাক্যে প্রেসিডেন্ট হয়ে গেছে। তো প্রেসিডেন্ট হওয়ার পরে এরপরে ইউসুফ আলাইহিস সালাম বিয়ে শাদিও করছে, ইত্যাদি ইত্যাদি। বাপ ভাই সব মা বাপ যারা ছিল ওনাদেরকে সবাইকে নিয়ে গেছেন, মিশরেই বাসিন্দা করে দিয়েছে। জুলাইখার স্বামী তো নাই, এখন স্বামী না থাকলে তো উনিও রানী থাকলেন না, উনিও সরকারিভাবে সরকারি বাসভবন থেকে বের হয়ে চলে গেছেন। যাইয়া সোনা দানা জীবন ভরে যা কামাই করছিল সব নিয়েই গেছে। যাইয়া একটা ঘর বিল্ডিং বানাইছে সুন্দর করে, সেখানে বসবাস করতে 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 দীর্ঘদিন বসবাস করতেছে। এর মধ্যে আর ইউসুফ আলাইহিস সালামের সাথে যোগাযোগ নাই, কিন্তু সারাটা জীবন ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে আছে। আল্লাহ কি দেখলাম, কি পাইলাম না, কি হাতে করে পালিয়ে বসে ছুটে গেল, স্বামীও চলে গেল, ইউসুফরেও পেলাম না। এই ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখের পাওয়ার শেষ, কিচ্ছু দেখে না, বুড়ি হয়ে গেছে, চোখের উপরের এই পুতুলিটা ঝুলিয়ে এই পর্যন্ত এসে চোখ ঢেকে গেছে। চামড়া, সুন্দরী মহিলা, স্বাস্থ্য ভালো, শুকোয় গেছে, চামড়া গরুর গলার মতো এরকম ঝুলিয়ে গেছে, সব কিছু শেষ, পুজো এরকম হয়ে গেছে। কেউরে পাইলেই তারে কয় তোরা কি আমার একটু ইউসুফের সাথে সাক্ষাৎ করাই দিতে পারিস? কয় যে কি দেবেন? কয় যে যা চাস তাই দেবো।
এই নে টাকা নেই। সে টাকা নিয়ে খাইয়ে দিয়ে চলে যায় আর ইউসুফের সাথে যোগাযোগ করে না। আমাকে চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার একজন হুজুরির সম্পর্কে আমি শুনেছি। চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল, তো পাহাড়ি অঞ্চলে যথেষ্ট শিয়াল। তো এই শীতকালে কঠিন কনকনে শীতের রাত্রি শিয়াল ডাকতেছে। তো হুজুর ওই ছেলেকে কইতেছে যে এই শিয়াল ডাকে কেন? কয় যে হুজুর শীতের জ্বালায় ওকে তো খেতা কাপড় নাই, লুঙ্গি মুঙ্গি নাই, জ্যাকেট ফ্যাকেট নাই, লেফ খেতা নাই, এই জন্য শিয়াল এই শীতের জ্বালায় কাঁদতেছে। তো হুজুর ওই একটা মাইটিয়ে ঠিলের ভিতরে পয়সা তো ব্যাংক এক ঠিলে ভরিয়ে গেছে। কয় যে এই ঠিলের টাকা নিয়ে যা, যাইয়ে কালকে এই শিয়ালকে সবাই কম্বল কিনে দিবি। টালটু ছাত্র তো চায়, ওরা 2-3 জন পাইয়ে সেই ঠিলে ধরে নিয়ে বাগযোগ করে নিয়ে ওরা খাই দিয়ে। এখন পরের রাত্রে তো শিয়াল ডাকার কথা না, কম্বল পাইছে। পরের রাত্রে শিয়াল আবার ডাকতেছে। কয় যে কি ব্যাপার, তোকে টাকা দিলাম শিয়ালের কম্বল কিনে দিস নি? কয় যে হ্যাঁ দিচ্ছি তো হুজুর। তাই ডাকে, কয় আজকে শকর আদায় হতেছে, আজকে শিয়ালে কম্বল পেয়ে শকর আদায় হতেছে। ইউসুফ আলাইহিস সালাম রে দেখার জন্য জুলাইকা যে বাটপারের টাকা দেয় সেই বাটপার টাকা খাইয়ে দেয়, এই ওইরকমটা ভাও কথা কয়। আর ইউসুফ আলাইহিস সালাম বাসার থেকে বেরোইয়া অফিসে যাইতেন যে ঘোড়াটায় চড়িয়া, সারা দুনিয়ায় সেই ঘোড়ার শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত এর সেকেন্ড ঘোড়া তৈরি হয় নাই। এই ঘোড়ার বিকল্প তৈরি হয়নি। একটাই মাত্র ঘোড়া আল্লাহ তাআলা বানায় দিয়েছিলেন। ওই ঘোড়াটা যখন এমনি থাকতো স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, যখন ইউসুফ আলাইহিস সালাম পিঠের উপরে বসতেন সওয়ার হওয়ার জন্য, দৌড়ানোর জন্য, তখন ওই ঘোড়াটার নাক দিয়ে একটা আওয়াজ বের হতো, 3 মাইল দূর থেকে শোনা যেত। আমাদের নেতারা আসে, দেখেন না নেতাকে গাড়ি দিয়ে ইউসুফ আলাইহিস সালামের ঘোড়ার শব্দ বাইর হয়, কু 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 করতে আসে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের এই ঘোড়ার আওয়াজ 3 মাইল দূরত্বে শোনা যাইত। তো জুলাইখা লাস্টে নিজের ঘর বাড়ি ফেলাইয়া রাস্তার পাশে, যেই রাস্তা দিয়ে ইউসুফ আলাইহিস সালাম যায় সেই রাস্তার পাশে একটা সাবলা বাঁধে ওই জায়গা অপেক্ষা করতেছে যে ইউসুফ এখান দিয়ে যায়, বিয়ে তো আর হবে না, এখন যে চেয়ার আমার যা অবস্থা হয়ে গেছে, ইউসুফ তো আর আমার বিয়ে করবে না। তো ইউসুফরে যদি মরার আগে একটা নজর দেখতে পারতাম, বাটপাড়া তো সব টাকা পয়সা খাইয়ে শেষ করে ফেলাইছে, কারণ আমার পয়সা করিও কিছু নেই, শেষকালে দেখি নিজের চেষ্টায় পারি নাকি। এইভাবে যাইয়া ওখানে বসে অপেক্ষা করে। আর ওই মূর্তিটা সেটা সাথে আছে, দিনরাত ভরে সনাম 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 আরিনি ইউসুফ, সনাম আরিনি ইউসুফ। সনাম মানে মূর্তি, দেবতা। ও দেবতা, আমার একটু ইউসুফের সাথে সাক্ষাৎ করাই দাও। আজকে সনামের পার পড়িয়ে পূর্ণ সিজদা করে কান্নাকাটি করে বেরিয়েছে, সনাম আজকে যদি ইউসুফরে তুই দেয়াতে না পারিস তাহলে তোরে আমি শেষ করে ফেলে দেব, তোর সনামগিরি আমি ছুটে ফেলবো। আজকে সনামের কাছে সম্পূর্ণ প্রণাম করে টরে যাইয়া ইউসুফ আলাইহিস সালামের দেখার জন্য রাস্তায় গেছে। এই মাত্র 2 মিনিট আগে ইউসুফ চলে গেছে। ইউসুফ কইতে চলে গেল, দুঃখিত জ্বালাই বাসে না। এখন এতদিন যারা ইবাদত করছে দৈরি তো তারা সর্দি ফেলাই দিতে পারে না। আগামীকালকের সিদ্ধান্ত নিয়েছে, তাহলে এই সনামবাদ ইউসুফ যার ইবাদত করতো ওই যে আমার সে ঘরের মধ্যে কইছিল, আজকে তার কাছে একটু কয়ে দেখা করাই নাকি। আজকে সিজদায় পড়ে বলতেছে রব্বি ইউসুফ, রব্বি ইউসুফ আরিনি ইউসুফ, ও ইউসুফের রব তুমি আমার একটু ইউসুফের সাথে দেখা করাই দাও। আল্লাহর কাছে কান্নাকাটি কইরা জুলাইখা ঘর থেকে বেরোইয়া রাস্তায় যখন গেছে, ইউসুফ আলাইহিস সালাম ওই মুহূর্তে আসছে, হাত ছানি দিয়ে দাঁড় করছে। ইউসুফ আলাইহিস সালাম চেনে নাই যে জুলাইখা, হাত ছানি দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছেন, দাঁড়ানোর পরে বলছে চোখে তো দেখে না, আনতা ইউসুফ, আপনি কি ইউসুফ বাদশা? কলা নাম, জি আমি ইউসুফ বাদশা। আনজিল শাইয়ান, এই ঘোড়াতে একটু নামতে হবে। একজন বুড়ি মহিলা রাজাকে বলে ঘোড়াতে নামতে। রাজা যদি আমাদের রাজার মতো হইতো, বুড়ির উপর দিয়ে ঘোড়া চালাই দিয়ে দৌড়াই চলে যেত, ঠিক না? রাজা তো এই রাজা না, রাজা তো আল্লাহর হাতে বানায়নি রাজা। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার থেকে নামে আইসে কয়, বলেন কি জন্য আমাকে নামাইলেন? আমি তো অফিসে যাব। আবার জুলাইখা তাহকিক করে জেনে নেন, আনতা ইউসুফ নবিউল্লাহ, আপনি কি আল্লাহর নবী ইউসুফ? সেই নবী, সেই ইউসুফ।
কলা নাম কাহা আমি সেই ইউসুফ। আপনি যদি আল্লাহর নবী ইউসুফ হন তাহলে আপনার আল্লাহ আপনার কথা শুনবে। আমি আজকে আপনার আল্লাহর দোহাই দিয়ে আসছি, আপনার আল্লাহর কাছে প্রার্থনা করে আসছি, বিদায় সাক্ষাৎ পাইছি। আজকে 80-90টা বছর সনামের পূজা করি, গতকাল সনামের পায়ে ধরে কান্নাকাটি করে এসে আপনার দেখা পাই নাই। আজকে আপনার রবকে বলে আসছি, আপনার সাথে দেখা পাইছি, আপনার রব কথা শুনে। আপনি যদি সেই ইউসুফ হয়ে থাকেন, আপনার রবকে বললে আপনার দোয়া কবুল করবে। আমার আপনার কাছে 3টে দাবি, আপনি কি একটু আপনার রবের কাছে বলবেন? কয় বলেন 1 নম্বর দাবি কি? কয় 1 নম্বর দাবি হলো আমি আপনাকে দেখার জন্য জায়গা জমি ঘর বাড়ি সব পেলাইয়া এই রাস্তার পাশে সাবলা বান্ধা এই জায়গা আমার অর্থ সম্পদ সব করে শেষ করে বেলাইছি। রাস্তায় রাস্তায় ঘুরি একটা নজর দেখবো, সাক্ষাৎ পেয়েছি কিন্তু আমার চক্ষু নেই, আমার চোখের পাওয়ার শেষ, আমার চোখটা ঝুইলে চলে আসছে সামনে। আপনি যদি মালিকের কাছে দোয়া করেন, আল্লাহ আমার চক্ষু দুটোকে 40 বছর বয়সের আগে যেমন পাওয়ার ছিল ওই রকম পাওয়ার আমার চোখে দিয়ে দিতে পারে, আপনার একটু পরাণ ভরে দেখবো। কান্তিছে আর জুলাইকা প্রস্তাব। ইউসুফ আলাইহিস সালাম কয় আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি কোনোটাই অপারগ না, তুমি সবই করতে পারো। এই বুড়ির চোখ তুমি খুলে দাও, ও তোমার নবী ইউসুফকে দেখবে। বলার সাথে সাথে চোখ খুলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। পরাণ বুড়ি তাকায় রয়েছে, তখনও চেহারা পরিবর্তন হয় নাই, বুড়ি ঝুলে গেছে একের ঢিলে ঢেলা। ইউসুফ আলাইহিস সালাম টের পাচ্ছে না যে কে। কিছুক্ষণ পরাণ করে দেখে বলতেছেন, দেখছেন আপনার রব কত তাড়াতাড়ি দোয়া কবুল করে। তাহলে আমার আরেকটা দোয়ার কথা, আরেকটা দোয়া একটু করেন তো আল্লাহর কাছে। বলেন সেইটা কি? কয় আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাকে 16 বছরে যুবতী বানাই দেয়। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন যে বুড়ো মানুষ, যৌবনের স্বাদ তো সবারই থাকে, ইয়াং তো সবাই হতে চায় না, সবাই ইয়াং হতে জানে। বুড়ো মানুষ চুল দাড়ি পাইয়ে সাদা হইয়ে খাপড়া হয়ে গেছে, দেখ যে সেলুনি বসে সে পইয়ে ডবল চার্জ দিয়ে মাথার চুল কটায় কালি মাসছে। আমি বললাম কাকা কি এরেন? কয় যে একটু শ্বশুর বাড়ি যেতে হবে। শ্বশুর বাড়ি যাওয়ার সময় ইয়াং জামাই ভালো দেয়া যায়, 80 বছরে বুড়ো সে ইয়াং হচ্ছে। হ্যাঁ, সেই শেখ সাদির গল্পের মতো করতে না। এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজো পিঠ তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। কতক্ষণ জওয়ানে গোপ্তে বাপিরে দেলাগা চেগম গস্তি চেগম কর দি দরিরা, জবাবস দাদা পীরে খুশ তকল্লুম জওয়ানিরা দরিরা কর দাম গম। জওয়ানে গোপ্তে বাপিরে তু কাইয়াবি জওয়ানিরা, কাছে হারগেজ নমিয়া বাদ্যবারা জিন্দেগানিরা। এক কুজো বুড়ো এরকম কুজো ইয়ে রাস্তা দিয়ে একের বেশি কুজো আর লাঠি ধরলেও সোজা হয় না, এরকম কুজো দেখছেন না? এরকম এক কুজো বুড়ো এরকম নিচের দিকছে হাঁটতেছে। তো বুড়োর এক পুতা, প্রতিবেশী পুতা আর কি রে করছে যে কুজো ইয়ে হাঁটতেছে কেমন যেন রাস্তায় কি হারাই গেছে তাই তালাশ করতেছে। তো যুবক কইছে দাদা কি হারাই গেছে, তুমি এভাবে কুজো ইয়ে খুঁজতেছ? তো বুড়ো রসিক বুড়ো কয় জওয়ানিরা দরিরা কর দাম গম, জওয়াবস দাদা পীরে কোশ তাকাল্লুম জওয়ানিরা দরিরা কর দাম গম। দাদা এই রাস্তায় যে সেই কুটি কালে হাঁটি যৌবন ছিল ভরা, সেই যৌবন আর নাই যা সব ইস্যু হয়ে গেছে, এই রাস্তায় তো মনে হয় পড়িয়ে গেছে তাই তালাশ করতেছি। দেখি রাস্তায় এই রাস্তায় তো এইটা আমার যৌবন শেষ হয়েছে, কোন জায়গা কোন মাটির তলে ধুলোর তলে ইটির তলে পড়ে রয়েছে খুঁজতেছি। যুবক এবার জবাব দেয় জওয়ানে গোপ্তে বাপিরে তু কাইয়াবি জওয়ানিরা, কাছে হারগেজ নমিয়া বাদ্যবারা জিন্দেগানিরা। যুবক পাগলামি করিস না, ভালো করে মনে রাখ। যুবক বুড়ো রে কয় দাদা যৌবন যদি একবার হারিয়ে যায়, কলকাতা হারবাল চায় না, হারবাল ইন্ডিয়া হারবাল কোনো বাল খাইয়ে কামায় না। একবার যদি যৌবন চলে যায় দ্বিতীয়বার ফিরে আসে না। তালাশ করে কোনো লাভ নাই, বাড়ি যাও, দাদির সাথে একটু গল্প করো, তাতে লাভ হবে না।
জুলাইকার এবার যৌবনের স্বাদ আসছে, আমারে 16 বছরের যুবতী হওয়ার দোয়া করতে হবে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন তার যৌবনের স্বাদ হইতেছে, আমি একটু দোয়া করব, যদি যৌবন ফিরে পাই তাতে আমার লস কি? রব্বানা, আয় মেহেরবান আল্লাহ, তুমি ক্ষমতা আছে, তুমি এই মহিলাটাকে যুবতী বানায় দাও। বলার সাথে সাথে সেকেন্ডের মধ্যে কোনো অপারেশনে যা লাগে নাই, প্লাস্টিক সার্জারিতে যা লাগে নাই, কোনো সোনো ক্রিম মাখানো লাগে নাই। আল্লাহু আকবার, একেবারে সেকেন্ডের মধ্যে জুলাইকার সেই মূল রূপে ফিরে আইছে। ইউসুফ আলাইহিস সালাম ও আল্লাহ, এ কিটা হাক্কা বাক্কা খাই পড়ছে, এ কারে কি যুবতী বানালাম? এদি সেই জুলাইকা হঠাৎ করে কাঁপি উঠছে, আল্লাহ আজ আবার কোন অ্যাটাক না করে। এবার কয় 3 নম্বরটা কি? কয় 3 নম্বর প্রশ্ন কি, প্রস্তাব কি? কয় 3 নম্বর প্রস্তাব হলো আমাকে বিয়ে করতে হবে। আগের 2টা আল্লাহর কাছে দোয়া করে কবুল করায়া জুলাইকার মূল 2 চাহিদা পূরণ করেছেন, নরমাল 2 চাহিদা পূরণ করেছেন, যেই জন্য জুলাইকাই ফিকা করছে। এখন 3 নম্বর হলো সেইটা, আমারে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে আমি তো বিয়ে করছি, আমি আমার বিয়ে তো কয় না করতে হবে। জুলাইকার এই পিড়ির ভিতর দিয়ে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম আইসে কয়, ইউসুফ আল্লাহ পাক আপনাকে অনুমতি দিয়েছে জুলাইকারে বিয়ে করার। ইউসুফ আলাইহিস সালাম জিব্রাইলের কাছ থেকে খবর শুই না, এই মানুষের মধ্যে তো হয় না, খাদেম দিয়ে কয়, খাদেম তুমি এই মহিলারে বাড়ি নিয়ে যাও। ওনার বাড়ি পাঠাই, আমি অফিস করে আসি, বিকেলে সমাধান হবে। প্রস্তাবক দিয়েছে কে? আল্লাহ পাক রায়বাড়ি করাইছে জিব্রাইলকে দিয়া, প্রস্তাব তো জুলাইখানি। বাড়ি পাঠাই দিয়েছে, বাড়ি পাঠাই দিয়ে আমি অফিস করে আসি, বিকেলে। তো জুলাইকা কয় বাড়ি যাবেন একটু পরে, আসুক উনি আসুক, আমি তো তোমার সাথে যাব, আমার বাসা দিয়ে একটু ঘুরিয়ে যাই। কেন বাসায় যাবেন? কেন রাজার বাসায় যাবেন? ওই ঝুপড়ির মধ্যে যাবো। কেন যাবো, একটা পানিশমেন্ট আছে, ওই সনাম রে আমি ওর ঠ্যাঙা তজি আনতে যাই, সেনতে দেবো আজকে। রুমি যাইয়ে ঠ্যাং দৌড়িয়ে পাথরের সাথে দমা দম বাড়ি, এমন তো গায়ে শক্তি হয়েছে যুবতী। শয়তান, 90টা বছর তোর পিছনে কানছি, আমার ইউসুফের সাথে তুই দেখা করতে পারলি না। আর ইউসুফের রবকে একবার বলছি দেখা তো করাই দিয়া, আমার যৌবন ফিরে দিয়েছে, চক্ষু ফিরে দিয়েছে, তোর দ্বারা কিছু সম্ভব না। আরে তুই এত দুর্বল, এত দুর্বল, আমি তোরে ভাঙ্গে হাত পা গুলো গুলো করে ফেলাই। আমি এতদিন ইবাদত করেছি, আমি ছিলাম বান্দা আর তুই ছিলে মাবুদ। আজকে মাবুদের হাত পা ভাঙ্গে গুলো গুলো করি আমি বান্দা হইয়া, আমার একটা লোমেও তুই হাত দিতে পারিস না। তোর নাক মুখ চোখ কান যদি মশামাছিতে খুলেও নিয়ে যায়, প্রতিবাদ করতে পারিস না। আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, আল্লাহ আমারে হিদায়াত দিয়েছে, তোরে আমি জাহান্নামে পাঠাই দে, তারপরে ইউসুফের বাড়ি যাব। ওই ডেরে ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো কইরা এরপরে ইউসুফের বাড়ি গেছে। রাতের বেলা ইউসুফ আলাইহিস সালাম বাসায় আইসা নিয়মতান্ত্রিক বিয়ে করে নেছে। আল্লাহর এমন কুদরত আর কারিশমা, ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিল, তাদের কাহারো থেকে কোনো সন্তান হয় নাই। এই জুলাইকারে যুবতী বানাই দিয়া বিয়ে করার পরে এই জুলাইকার ঘরে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে। সেই সন্তানের ভিতরে একটা সন্তানের নাম হলো রহিমা। কি নাম? এই রহিমা কে? হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, লাইয়া বিনতে মানসা ইবনে ইউসুফ। লাইয়া বিনতে মানসা ইবনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের ছেলের নাম মানসা, তিনিও নবী ছিলেন। মানসার মেয়ের নাম হলো লাইয়া, এই লাইয়ার অপর নাম হলো রহিমা। এই রহিমাকে আবার বিয়ে করাইছে আইয়ুব আলাইহিস সালামের সাথে। সে জায়গা যাই আবার আর এক আজীব ঘটনা আইয়ুব আর রহিমার, লম্বা কিসসা, সেদিক যাব না। আল্লাহু আকবার। তো দোস্ত, আল্লাহ তাআলা চরিত্রকে হেফাজত করেছেন, এইটাই আমি বলতে যে লম্বা করে ফেলাইছি, কষ্ট হয়েছে নাকি আপনাদের? আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওখান থেকে বাঁচাইছে।